বসে তিনি বলতেছে যে তিনি টুক করে বর্ডার ক্রস করে বাংলাদেশে আসবে। তিনি বাংলাদেশে অবশ্যই আসতে পারবেন। পুলিশের মাধ্যমে যেভাবে আমাদেরকে নির্যাতন করেছে, আমরাও ঠিক সেভাবেই তাকে নির্যাতন করব। আমরা তাকে ছেড়ে দেব না। খুনি, চোর, লুটতরাজকারী, অর্থ পাচারকারী হাসিনা সে বলেছে চট করে আমি ঢুকে পড়তে পারি। এগুলা এক ধরনের মানুষকে উত্তেজিত করার একটা অপচেষ্টা। চট করে উনি কোথায় ঢুকবেন? আমরা কি বসে বসে ঘুমাবো? উনি চট করে ঢুকে পড়বেন, ওনাকে আমরা কোলে করে ঢাকায় না আবার ওনাকে গণভবনে বসিয়ে দিব। সেই আশার গুলে বাড়ি, সেই আশার কোনোদিন প্রতিফলিত হবে না। সে যদি পদত্যাগ না করবে তাহলে বাংলাদেশ থেকে সে কেন পালিয়ে গেছে? তারা তো কেউ বাধ্য করে না পালিয়ে যেতে। সে আমাদের এখানে থাকতো, আমাদের জনগণের সাথে থাকতো, সবার সাথে থাকে সে যুদ্ধ করতো। এখন উনি বলতেছে যে হুট করে বাংলাদেশে ঢুকবে। হুট করে ঢুকার দরকার নাই, উনি এমনিতেই চলে আসুক। আমরা তারে ফুলের মালা দিয়া নিমন্ত্রণ করব, সে আসুক বাংলাদেশে। একটি স্বৈরাচারী, একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং ইদানিং শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নেত্রী, স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা বলছে যে তিনি নাকি টুক করে দেশে চলে আসবেন। তিনি যদি টুক করে দেশে চলে আসেন, তার স্বৈরাচারী যে পুলিশ বাহিনী ছিল তাদেরও যেন নিয়ে আসে, ওনার যে স্বৈরাচারী, ওনার যে দুর্নীতিবাজ এমপিরা ছিল তাদেরকেও যাতে নিয়ে আসে, তাদেরকে এই দেশের মানুষের জনগণের সামনে বিচার করবে ইনশাআল্লাহ। নিশিরাতের সরকার, ফ্যাসিস্ট, খুনি স্বৈরাচারী শেখ হাসিনার কথা বাংলাদেশের মানুষ, জনগণ চায় না। বাংলাদেশের মানুষ এই তার মিথ্যার ঝুলি নিয়ে সে বাঁচতে পারবে না, সে আসতে পারবে না। 892 জন স্টুডেন্ট মারা গেছে, সেই মারা যাওয়ার সেই খুনের আমরা বিচার চাই। আমরা শেখ হাসিনার অবশ্যই ফাঁসি চাই। শুধু খুনি স্বৈরাচারী হাসিনার বিচার হবে না, তার পেতাত্তারা যা লুকিয়ে আছে এই তাদের দোষরদেরকে সহ খুঁজে বের করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীরা সেই দোষরদেরকে খুঁজে বের করবে ইনশাআল্লাহ। ছাত্রদের যেভাবে মারছে, যেভাবে খুন করছে, তারাই তাদের শাস্তি দিবে। আমরা কি দিব? আমরা চাই তার কঠিন শাস্তি হোক, তার ফাঁসি হোক। বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে চিরদিনের জন্য এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং কোনোদিন আর সে দেশে আসতে পারবে না। এমনকি তার লাশ পর্যন্ত এই দেশে আসবে না, তার লাশও আমরা এই দেশে আনতে দিব না। যদি সে মনে করে যে সে আইনকে মোকাবেলা করবে, আসুক, সে বলুক, ঘোষণা দিক, সে আসুক, ঢাকা বিমানবন্দরে অবতরণ করুক, তাকে আমরা গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করে বিচার হবে। সেই বিচারে যদি সে মুক্ত হবে আর যদি সে সাজা পায়, সাজা পাবে। যারা নিশিরাতে ভোট চুরি করে এই দীর্ঘ 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে যেইভাবে নিষ্পেষিত, যেইভাবে মামলা হামলা দিয়ে তারা যেইভাবে জেল ঝুলুম দিয়ে আমাদেরকে নিষ্পেষিত করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ তারা পলাতক, তাদের মতো খেলোয়াড়দের সাথে আমরা খেলতে চাই না। সে খেলার আগেই তো পলাই গেছে, আমরা তো চাই তার সাথে খেলা করি। তো খেলার আগে মাঠ ছেড়ে সে পলাইলো কেন? সে আসুক, আমরা প্রস্তুত তার সাথে খেলার জন্য। আমরা বিএনপি দল হিসাবে সতর্ক আছি, সজাগ আছি। এদেশের সামরিক বাহিনী, এদেশের বিজিবি, পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী যারা আছে, আমরা সকলেই সজাগ। ওই হাসিনার আর ভারতের ওই কূট কৌশল কোনোভাবেই আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না। সুতরাং এই সমস্ত কথা আমরা বিভ্রান্ত হই না এবং এই প্রপাগান্ডা আমরা বিশ্বাসও করি না। এই বর্তমান বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। আমরা কোনো দল অথবা কোনো প্রকার সন্ত্রাসী বাহিনীকে ভয় পাই না। ইনশাআল্লাহ বাংলাদেশে এই স্বাধীনতাজীবী মানুষের একটি স্বাধীন রাষ্ট্র হবে এবং সেটা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৈধ নির্বাচনের মাধ্যমে সরকার ঘোষণা করবে।